প্রেসারটা ফ্ল্যাকচুয়েট করছে। সিস্টার, আপনি একটা কাজ করুন, 3 ঘন্টা অন্তর আপনি প্রেসারটাকে চেক করুন, আর দিনের শেষে চার্টটা আপনি আমাকে দেখাবেন, কেমন? বাকি আমি দেখলাম সব ঠিকঠাক আছে, আর এই ভিটামিনগুলো যেমন চলছিল সেগুলো ঠিকঠাক চলবে। আর রুদ্র, আচ্ছা আমি 2টো নতুন মেডিসিন লিখে দিয়েছি, হ্যাঁ, এটা এখন আনতে হবে। এগুলো এখানকার ফার্মেসিতে পাওয়া যাবে তো ডক্টর? না না, এখানে পাবে না, অন্য জায়গা থেকে আনতে হবে, সেই জন্যই তো আমি তোমাকে দিলাম। ঠিক আছে ডক্টর, আমি কিনে সিস্টারকে দিয়ে যাবো। ডাক্তার কাকু বলছি, এরকম প্রেশারটা ওঠানামা করা তো ঠিক নয়, বাড়ি নিয়ে গেলে একদম সুস্থ হয়ে যাবেন, তাই না? দেখো আলো, উনি কিন্তু আগের চাইতে অনেকটাই বেটার। যে কারণে আমি ওনাকে এখানে রাখবো ভেবেছিলাম সেটা আমার দেখা হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই। এখন সমস্যা হচ্ছে একটাই, ওই প্রেসারটা ফ্ল্যাকচুয়েট করছে। সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে কাকু? উনি কিছুদিন ধরে কিছু একটা ভয়েতে আছেন। যেমন ধরুন, উনি ঘুমিয়ে পড়েছেন, তাই আমি আলোটা ডিম করে দিয়েছি। হঠাৎ উনি ধর্মর করে উঠে বসতে চাইছেন, হাঁপিয়ে যাচ্ছেন, আর খালি বলেন বাড়ি যাব না, বাড়ি যাব না। এই ভয়টা কিন্তু বেশিক্ষণ থাকে না, আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তাই আমি চিন্তা করছি ওনাকে কি এখন রিলিজ করবো না করবো না। বাড়ি যাব না কেন বলছে কাকু? সেটাই তো বুঝতে পারছি না। তুমি একবার কিছু বলে দেখো না রুদ্র, যদি কিছু বলে। বড়মা, 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 বাড়ি যাবে না? আমি তো নিতে এসছি। বড়মা, যাবো তো, তোমাকে ডিসচার্জ করবে, বাড়ি যাবে না? চলো। ওই দেখো, আমি বলেছিলাম না বড়মা, আপনি চিৎকার চেঁচামেচি করবেন না, আপনাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, আপনি দয়া করে একটু শান্ত হন। বড় মা, আমরা তো সবাই আপনাকে নিয়ে যাব বাড়িতে, আপনি ঠিক হয়ে যাবেন, কেন যেতে চাইছেন না বাড়ি? আমি বাড়ি যাবো না, 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 তুমি কি সারা জীবন আমাকে এভাবেই শাস্তি দেবে? না না না, আমি অন্যায় করছি। আমি পিকুর কথা কেন ভাববো? ও তো আমাকে ঠকিয়েছে, আর সেখানে রিয়াংশ আমাকে আপন করে নিয়েছে, অথচ আমার রিয়াংশকে মানতে অসুবিধা হচ্ছে। সত্যিই তো, রিয়াংশের মতো ভালো ছেলে তো আর একটাও হয় না। আরে রোশনি, আরে পুড়ে গেল তো। আমি বুঝতে পারছি পুড়ে গেছে, আমি একটা বানিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কোথায় গেল? আরেকটা ব্রেড কোথায় গেল? দেখতে পাচ্ছ কোথাও কোনো ব্রেড নেই? কি করছো? রোশনি একটা সামান্য ব্রেকফাস্ট বানাতে বলেছিলাম, সেটাও পারলে না। ডিসগাস্টিং। এই রে, বাড়াবাড়ি হয়ে গেল তো। কিন্তু পরের কিস্তির টাকাটা অ্যারেঞ্জ করতে হবে। বেবি, আই এম ভেরি সরি, আমি তো রুডলি বিহেভ করে ফেললাম। কোনো প্রবলেম নেই, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। আরে রিয়াংশ, আবার অর্ডার কেন করতে যাও? রোশনি, আমি খাবার, এই দেখো খাবারটা অর্ডার করে দিয়েছি, কোনো প্রবলেম নেই, রিল্যাক্স, চিল। আচ্ছা শোনো, আমি স্নান করতে যাচ্ছি, আর স্নান করে এসে আমি তোমার কাছ থেকে একটা হেল্প চাইবো। আমার কাছ থেকে হেল্প? হ্যাঁ রোশনি, কারণ আমি জানি এই হেল্পটা একমাত্র তুমি করতে পারবে। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। কাকু, এই গোটা ব্যাপারটাই খুব স্ট্রেঞ্জ লাগছে। বাড়ি কেন যেতে চাইছেন? আসলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা তো বাড়িতে হয়েছিল, তাই ভয় পাচ্ছে। তবে বাড়ি গেলে সব ঠিক হয়ে যাবে, বাড়ির লোকের সাথে কথা বলবে, একসাথে গল্প করবে, একসাথে থাকবে, দেখবে সব ঠিক হয়ে যাবে।
আমার জগন্নাথ দেবের কৃপায় যেন তাই হয়। আচ্ছা রুদ্র, ওই প্রেসক্রিপশনটা আমাকে একটু দাও তো, যেটা তোমাকে আমি দিলাম এইমাত্র। আমি এখানে একটা নার্ভের ইঞ্জেকশন লিখে দিচ্ছি। এই নাও রুদ্র, নার্ভের ইঞ্জেকশনটা লিখে দিলাম। এটা তুমি কোনো বড় নাম করার দোকানেও পাবে না। আমি তোমাকে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ওকে ফোন করে নেবে। সন্ধ্যের ভেতর ও তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। আর যত রাত হোক তুমি কিন্তু ইঞ্জেকশনটা এখানে দিয়ে যাবে। আজ থেকেই চালু করব। টোটাল 3টে ইঞ্জেকশন লাগবে। আর ইঞ্জেকশনটা কিন্তু খুব কস্টলি, এক একটার দাম পড়ে যাবে প্রায় 15,000 টাকা করে। কাকু টাকাটা নিয়ে ভাববেন না, সব ব্যবস্থা হয়ে যাবে যা যা প্রয়োজন। ওকে। বড় মা বাড়ি ফিরতে চাইছেন না কেন বলো তো? বুঝতে পারছি না, বড় মা কি নিজের দেশের বাড়ি ফিরতে চাইছে? কে জানে। আমিও বুঝতে পারছি না কি যে হচ্ছে। ঠিক আছে আলো, একটু সময় দিই আমরা, বড় মা একটু সুস্থ হোক, তারপর সবটা বোঝা যাবে। চল এসো। রিয়াংশ, তোমার কফি। থ্যাংক ইউ রশনি। এই যে তোমার কফি কোথায়? আমি একটু পরে খাবো। খাবারটা আসছে না কেন বলো তো? ওই তো আমি দেখছি, দাঁড়াও। তুই কি গো, এতক্ষণ লাগে নাকি ডেলিভারি নিতে? তুই তুই কি করছিস এখানে? ও, রশনিকে স্টক করছিস নাকি? আমি ডেলিভারি দিতে এসেছি। যদি জানতাম এটা তোমার বাড়ি, আমি নিজেই আসতাম না। অ্যাটিটিউড! তুই আমায় অ্যাটিটিউড দেখাচ্ছিস? কটার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা তোর? 15 মিনিটের মধ্যে 25 মিনিট ক্রস করে গেছে, আবার অ্যাটিটিউড দেখাচ্ছিস? ক্ষমা চা, হাত জোর কর আর বল। স্যার, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। আরে বল। এই চোখ নামা, বলে এক্ষুনি কমপ্লেন করবো। তোমার যাকে ইচ্ছে তুমি কমপ্লেন করো, আমি কাউকে কোনো সরি বলবো না। তোমার কিনা চাকর নয়। একদম চুপ! ভদ্র লোকের বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি দিস, আর তারপরে সে আমাদের সাথে বাজে ব্যবহার করছিস। বলবো তোকে। পিকু, ভদ্রলোক। পিকু, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা। আর তোর সাহস কি করে হলো তুই আমার হাজবেন্ডকে অপমান করছিস? গেট আউট, গেট আউট। রাইট, আমি তো অপমান করছি। আউট। রিয়ান, সেগুলো কেন ফেলছো তুমি? ছাড়ো! নেকাসাজ্য! নেকাসাজ্য আমার সাথে। তোমার এই বয়ফ্রেন্ডকে কে ডেকেছে? তুমি, তাই না? টেল মি দ্য ট্রুথ! ট্রাস্ট মি, আমি ডাকিনি। ও তো তাতে খাবার তো তুমি অর্ডার করলে। রিয়ান, খাবো না। রিয়ান, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি রাখো না। আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। খুব খাওয়ার শখ না? খুব খাওয়ার শখ। তুমি কি করছো? একদম তুমি কি কর। রিয়ান, খুব শখ। রিয়ান, তুমি কি করছো? না, খাবার নেই, খা। তোর এসছে না এটা? এনজয় করে খা। বলছি এনজয় কর, এনজয় কর, এনজয় কর। কান খুলে শুনে রাখ, টাকা আমার থেকে। কালকের মধ্যে আমার 75 লাখ টাকা চাই, আর টেনে কস্ট।
ঠিক আছে? 75 লাখ টাকা, 75 লাখ টাকা আমি কলকাতা থেকে বুঝতে শোন, যেখান থেকে খুশি আন, আই ডোন্ট কেয়ার। তুই ভিক্ষে করে আন, বাবার থেকে ভিক্ষে চেয়ে আন, আর তোর এই সুন্দর সফট শরীরটাকে বিক্রি করে আন। আই ডোন্ট কেয়ার, বাট আমার 75 লাখ টাকা চাই। আজকে আমি যে টর্চারটা করছি তোর সাথে আরো বাড়বে। You get it? হ্যাঁ? Welcome. Welcome to your cabin. কি সুন্দর কেবিনটা। বলছি অগ্নিদেব এখানে বসবে? হ্যাঁ তো, স্পেশালি দাদার জন্য সাজানো হয়েছে। কিরে, তোর কেমন লাগলো বলছিস না তো? বাবা, তোমার আর ঋষির এস্থেটিক সবসময় ভালো। তোমরা যখন সাজিয়েছো খুব খুব ভালো হয়েছে বাবা। তাও তো এখনো কিছু কাজ বাকি আছে। তাছাড়া বলছিলাম না, আজকে সত্যিই আমার খুব আনন্দের দিন। বহু বছর ধরে আজকের দিনটার জন্যই আমি ওয়েট করেছি। অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড দি ক্রেডিট গোজ টু বৌদি। আমি কি করলাম? তুমি কিছু করোনি, দাদা কিন্তু সব বলেছে আমাদের। তুমি দাদাকে উৎসাহ দিয়েছো সূর্যোদয় জয়েন করার জন্য, তাই জন্য তো আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। বিশ্বাস করো বৌদি, আমরা কিন্তু সকলে খুব খুশি। আমিও না, মানে সত্যি করে বলতে আমি অনেকদিন ধরে চেয়েছিলাম যে ও বাড়ির যে ব্যবসায়, এই যে খবরের কাগজ আমাদের, সেখানে কাজ করুক, মন দিয়ে কাজ করুক। বাবা, আমি একটা কথা বলতে চাই আজকে, সেটা হচ্ছে যে আমি তো ব্যাংকিং সেক্টরে ছিলাম, বলে আমি ফিনান্স বুঝি, আমি টাকার হিসেবপত্র বুঝি। এই সেক্টরে কীভাবে কাজ করতে হয় আমি কিন্তু মানে একেবারে নভিস। মানে ধরো এই ক্রিয়েটিভ ক্ষমতা আমার কতটা আমি জানি না, মানে লেখার কতটা ক্ষমতা, কোন লেখাটা ভালো কোন লেখাটা খারাপ, কতটা দক্ষতা থাকতে হয়, আমি ক্রিয়েটিভ, আমি সত্যি অনেক কিছু জানি না বাবা। এখানে যে সমস্ত এডিটাররা রয়েছেন কিংবা যারা এতগুলো বছর ধরে এখানে কাজ করছেন সূর্যোদয়তে, তারা আমার থেকে অনেক বেশি জানেন, ফলত তারা অনেক বেটার বুঝবেন আমি কতটা পারবো। আমার তখন বাবা, তুমি পারবে, তুমি তো আমারই ছেলে। আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমারও কোনো অভিজ্ঞতা ছিল না। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে আমি আমার কোম্পানিকে, এই কাগজটাকে 1 নম্বর জায়গায় নিয়ে এসেছি। আর তোমার গায়ে তো আমারই রক্ত বইছে, তাই তুমি ঠিক পারবে। বাবা, আয় আয়, এসো এসো এসো। ওয়েলকাম স্যার, এটা আমাদের সব এমপ্লয়ের তরফ থেকে। থ্যাংক ইউ। আমি সেটা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ছিল এইটুকু করার দরকার আছে, বুঝলাম না। আজকে আমার ভীষণ আনন্দের দিন। আমি চাই আজকের দিনে তুই আর বড় বৌমা একসাথে ঠাকুরের কাছে আশীর্বাদ দিস। বড় বৌমা, এসো এসো। ঋষি, হ্যাঁ, জীবনের ঝড়ে যত পাতা ঝরে, অপমান গাথা ইটে, সব বাধা ফুটে রাত্রির ঠোঁটে, আলোর স্বপ্ন কোন সে আলোর স্বপ্ন, কোন সে আলোর স্বপ্ন, কোন সে আলোর স্বপ্ন, কোন সে আলোর স্বপ্ন।
রুদ্র, হ্যাঁ চল তোকে অফিসের বাকি স্টাফেদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আর অফিসটাও তো ঘুরে দেখাতে হবে নাকি? হ্যাঁ তো বড় বৌমা তুমি একটু এখানে অপেক্ষা করো, কেমন? চল। বলছি আমাকে ওই ফোন নম্বরটা দিয়ে দেবে, তাহলে বড় মার ওষুধগুলো আমি ফোন করে। হ্যাঁ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোমাকে, পাঠাচ্ছি। হ্যাঁ ঋষি, না পিকু, ভুল বোঝাবুঝি হচ্ছে। দেখো রশনি আসলে একটা জালে জড়িয়ে পড়েছে। যেভাবে হোক পিকু, রশনিকে ওই রিয়াংশের কবল থেকে ছাড়িয়ে আনতে হবে। তোর সাহস কি করে হলো তুই আমার হাজবেন্ডকে অপমান করছিস? গেট আউট। তুমি ভুল করছো বৌদি। রশনি নিজের নতুন জীবনে খুব ভালো আছে। আমি আর রশনির কথা ভাববো না, কিছুতেই না। আরে বাহ ম্যাডাম, মেকআপটা তো দারুণ হয়েছে। আপনাকে তো চেনাই যাচ্ছে না। কিন্তু ম্যাডাম টাইম মতো ফিরে আসবেন। হ্যাঁ, আমার হাজবেন্ডের চাকরি নেই, দুটো বাচ্চা। আপনি যদি টাইম মতো ফিরে না আসেন আমার চাকরিটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি খুব বিপদে পড়ে যাব। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করছো কেন? বলেছি তো আমি ফিরে আসবো। আফটার অল আমাকে নিজের ইন্টারেস্টেই ফিরতে হবে। যাই হোক শোনো, তোমাকে যে কাজটা বলেছিলাম সেটা কি করেছো? বাইরে গিয়ে দেখো সিকিউরিটি সরেছে কিনা। তাড়াতাড়ি যাও, নাহলে তুমি বেরোতে পারবো না। ওকে সরাও, গাড়ি সরাও, তাড়াতাড়ি যাচ্ছি। আমি আগে বেরোচ্ছি, তারপর আপনাকে ইশারা করলে আপনি বেরিয়ে যাবেন। আমি সব তুমি যাও আগে, যাও। দাদা, একটা ওষুধ আনতে হবে ফার্মেসি থেকে। আমি তো যেতে পারছি না, আর ওনার তো বাড়ির লোকজনও কেউ নেই যাকে বলবো। একটু এনে দিন না প্লিজ। না না, আমি যেতে পারবো না, আমার উপর অর্ডার আছে, আমি এখান থেকে নড়তে পারবো না। আচ্ছা, মুশকিলে পড়া গেল। ওষুধগুলো না দিলেও তো নয়, পেশেন্ট যদি আবার পাগলামো শুরু করে দেয়। একটু জান না দাদা প্লিজ, আমি কেবিন ছেড়ে কি করে যাই বলুন তো? আপনি তো জানেন যে এরকম পাগল পেশেন্টের উপর কড়া নজর রাখতে হয়। আচ্ছা, মুশকিলে ফেললেন তো। এই তো দাদা, যাবেন আর আসবেন, কতক্ষণ আর লাগবে? এই পেশেন্ট যদি বিগড়ে যায় আমরা দুজনে মিলে কিন্তু সামলাতে পারবো না। কামড়ে টামড়ে দিলে আবার 14টা ইঞ্জেকশন। আরে দিন এত ঝামেলায় ফেলেন না আপনারা। যেটা বললাম সেটা মাথায় থাকে যেন। ঝিলিক, ও ঝিলিক, শোন ভাইয়ের জামা কাপড়গুলো ওর ঘরে রেখে দিয়ে আয়। হ্যাঁ, আজকে তো বাকি সবার ফিরতে দেরি হবে। আমি রান্নাঘরে বাকি কাজটা সেরে নিই, তুই যা। ও বাবা, 8:30 বেজে গেছে, এখনো ফিরলো না তো। আর বড় মার ওষুধটা বলেছিল হসপিটালে পৌঁছে দেবে। একবার অগ্নিদেবকে ফোন করি, অনেকটা বেলা হয়ে গেছে। হ্যালো, বলো। বলছি ওই যে বড় মার ওষুধগুলো তুমি বলেছিলে হাসপাতালে দিয়ে আসবে, দিয়ে এসেছো? এই বাবা একদম ভুলে গেছি। আমি দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। আমি কাজের ব্যস্ততা না একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, দাঁড়াও। না না, প্রথম দিন অনেক কাজ থাকতেই পারে তোমার, তুমি কাজটা শেষ করো।
আচ্ছা আমি তো ওষুধটা পৌঁছে দিয়ে আসতে পারি হাসপাতালে। আচ্ছা আবার তুমি যাবে কেন? আমারই তো ওটা করার কথা ছিল না, আমি করছি, তুমি এত চাপ নিও না, আমি করছি। আরে আমি বলছি তো প্রথম দিন কাজের চাপ, তুমি মন দিয়ে কাজটা করো, আমার কোনো অসুবিধা হবে না। ওই বাড়ির গাড়ি থাকবে, আমি গাড়ি করে হাসপাতালে পৌঁছে দিয়ে আসবো ওষুধ। আচ্ছা ঠিক আছে, বাবা ঋষি সবাই কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ খুব চাপ আজকে অফিসে, খুব চাপ চলছে, আমি যা বুঝতে পারছি। বেশ বেশ, তুমি কাজ সামলাও। আমার না সত্যি খুব ভালো লাগছে, তুমি কাজের দায়িত্ব নিয়েছো, কি সুন্দরভাবে কাজ সামলাচ্ছ। তুমি কাজ করো, তুমি চিন্তা করো না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি সাবধানে ফিরে আসবো। এখন রাখি। ওকে ম্যাডাম। কি এখানে এই পেশেন্টকে নিয়ে এসছো কেন? এখানে একজন অন্য পেশেন্ট আছে, যাও এখান থেকে। ম্যাডাম কোন কেবিনে নিয়ে যাব? কেন, তোমাকে স্লিপ দেয়নি? স্লিপেই তো কেবিন নাম্বার লেখা আছে। স্লিপ তো কিছুই দেয়নি ম্যাডাম। আরে স্লিপটা তো দিয়ে নেবে কাউন্টার থেকে। তুমি কি নতুন লোক নাকি?